আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। ডোনাল্ড ট্রাম্প একটা চিঠি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর, এবং সেই চিঠিতে কি উল্লেখ করেছেন গুরুত্বপূর্ণ বিষয়ে, সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। দেখেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প একটা চিঠি দিয়েছেন যে যুক্তরাজ্য, আমেরিকা সহ সকল মার্কিন যুক্তরাষ্ট্রের সকল অঞ্চলে যারা অবৈধ বা আদিবাসী হিসেবে আছেন তাদেরকে গ্রেপ্তার করে এরপরে হ্যান্ডকাপ পরিয়ে বিমানে করে বাংলাদেশে পাঠাবে, সেনাবাহিনীর বিমানে করে। সেরকমের একটা চিঠি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিচলিত হয়েছেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই দূতাবাসের মাধ্যমে জানতে পারছে এই অ্যাকশন একে একে ডোনাল্ড ট্রাম্প শুরু করেছেন। ডোনাল্ড ট্রাম্প, আপনারা দেখেছেন, নির্বাচনকালীন সময়ে অর্থাৎ নভেম্বরের প্রথম দিকে 5 তারিখ তো ভোট, তার ডিসেম্বরের শেষে নভেম্বরের শুরুতে তিনি বলেছেন বাংলাদেশে শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন চলছে। এরপরে বিভিন্ন টুইট আপনারা দেখেছেন, বিভিন্ন বার্তা আপনারা দেখেছেন। ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক নেই বলতেই চলে, দুঃসম্পর্ক এবং খুব খারাপ একটা সম্পর্কই আমরা বলতে পারি। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা লিঙ্ক, একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালিয়েছিল, কিন্তু পারেনি। আপনারা দেখেছেন ইলন মাস্কের সাথে, এই ইলন মাস্ক তার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু সেখানেও তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হয়েছেন। যাই হোক, এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে ডাইরেক্ট বলেছেন এবং গ্রেপ্তার করা শুরু করেছেন। আমেরিকাতে বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার করা শুরু করেছেন। তারা গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরিয়ে সামরিক বাহিনীর হেলিকপ্টারে বাংলাদেশে প্রেরণ করবে। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় বিভিন্ন মতামত দেখতে পেরেছেন, এবং ডোনাল্ড ট্রাম্প যে অ্যাকশন পর্যায়ক্রমে একটার পর একটা শুরু করেছে, এমনকি একটা তথ্য আমি পেয়েছি, সে তথ্যটা আরো সম্পূর্ণরূপে পাওয়ার পর এরপরে আপনাদের সাথে আর একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব, যে মাসের শেষের দিক দিয়ে অর্থাৎ ঈদের পরে একটা ঘাঁটি শুরু করবে। এমনকি এমনভাবে তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তারা যদি মনে করে বিশ্বের যে কোনো রাষ্ট্রের যে কোনো স্থানে তারা হস্তক্ষেপ করবে, তারা দখল করবে। সেন্ট মার্টিন বলেনি, সেন্ট মার্টিনের কথাটা বললাম আর কি। যদি মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে সেন্ট মার্টিন নিবে, তা আমি বললাম। তারা বলেছে যে বাংলাদেশ না, শুধু বিশ্বের যে কোনো রাষ্ট্র যদি মনে করে যে তাদের দখলে নিবে, তাদের দরকার প্রয়োজন, তাহলে তারা তা করতে পারে। সেটা ডোনাল্ড ট্রাম্পের টুইটে এবং ডোনাল্ড ট্রাম্পের চিঠিতে এ বিষয়ে উল্লেখ আছে। আপনারা জানেন বাংলাদেশের আমাদের যে মিডিয়া আছে এটা স্বাধীনতার পর থেকেই যে মিডিয়াগুলো আছে তারা সরকারপন্থী হয়ে যায়। আর হবেই না কেন, তাদেরকে হুমকি দেওয়া হয়, ধমকি দেওয়া হয়, অনেক কিছু দেওয়া হয়। এরপরে তারা
তাদের টিকে থাকার জন্য, তাদের মানে ব্যবসা বাণিজ্য করার জন্য, অস্তিত্ব ধরে রাখার জন্য তারা সরকারপন্থী হয়ে যায়। বিধেই আমরা আপনারা কোনো তথ্য পান না। যাই হোক, এই মানে এপ্রিল মাসে একটা কিছু করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, সে বিষয়ে একটা আভাস পাওয়া যাচ্ছে। আর সেই এপ্রিল মাসে করার প্রথম মানে পদক্ষেপ শুরু করলো এই যে রমজানেই তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাবে। এখন দেখার বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূসের কি অবস্থা, কোথায় যাবে এবং কি করবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।